তো ভিউয়ার্স, সালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। আজকে আমার এলাকার এক বড় ভাই, ওনার পাসপোর্টটা টোটালি কোনো ইনফরমেশন ওনার কাছে নাই। প্লাস উনি পাসপোর্ট অফিসে গিয়ে বিভিন্নভাবে চেষ্টা করছেন, ওনার জন্ম নিবন্ধন, এনআইডি এবং মোবাইল নাম্বার দিয়ে চেষ্টা করছেন। তারপরে ওনার পাসপোর্ট নাম্বারটি বা কোনোভাবে পাওয়া যায়নি। পরবর্তী উনি কীভাবে পাসপোর্টটা নাম্বারটা পেয়েছেন সে বিষয়টা জাস্ট আমি আপনাদের সাথে শেয়ার করতেছি। যদি এরকম আপনার বা আপনাদের কারো হয়ে থাকে, আপনারা কীভাবে পাসপোর্ট নাম্বারটি কালেকশন করবেন সেটা জাস্ট আমি আপনাদেরকে বলতেছি, এবং বর্তমানে পাসপোর্টটি যখন আবেদন করছেন কী অবস্থা আছে না আছে সেটা আমি জাস্ট আপনাদের সাথে শেয়ার করতেছি। এখন ওনার কাছে টোটালি আগের প্রিভিয়াস পাসপোর্টের ডকুমেন্ট না থাকার কারণে উনি যে বিপদে পড়ছেন, বিভিন্ন লোক মারফতে যাওয়ার পরে ওনার কাছ থেকে বড় অঙ্কের টাকা চেয়েছেন। তো পরবর্তী আমার কাছে আসার পর আমি ভালো একটা সিদ্ধান্ত দিছি, ওনাকে সরাসরি পাসপোর্ট অফিসে গিয়ে চেক করার জন্য। উনি প্রায় গিয়েছে, কিন্তু কোনোরকম ইনফরমেশানটা তারা দেয়নি। পরবর্তী ওইখান থেকে তাকে বলছে যে ঠিক আছে, আপনি নতুনভাবে একটা আবেদন করুন। তো নতুনভাবে আবেদন করার পরে পাসপোর্টটা আপনার অপশনে গেছে, সেটা হচ্ছে ব্যাক এন্ড অপশনে গেছে। ব্যাক এন্ড অপশনে যাওয়ার পরে প্রায় 3 দিন এভাবে ছিল। পরবর্তী সেন্ড ফর রিওয়ার্ক। এখন সেন্ড ফর রিওয়ার্ক আসার পরে উনি আসলে কী করবে সে বিষয়টা উনি জানেন না। তো পরবর্তী আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করে, আমি তাকে যথেষ্ট পরিমাণ হেল্প করি। পরবর্তী অফিসে যাওয়ার পরে ওনাকে আমি অফিসে পাঠাইছি, প্লাস একটা ডকুমেন্ট নিয়ে অফিসে পাঠানোর পরে উনি যখন চেক করছে তখন বলছে যে আপনার এই পাসপোর্টটি টোটালি কাজ হবে না, আপনার প্রিভিয়াস পাসপোর্ট লাগবে। তখন আগের পাসপোর্টে যে ইনফরমেশান ছিল সেটা ওইখান থেকে উনি কালেক্ট করছে। কালেক্ট করার পরে ওনাকে বলছে যে আপনি যেটা আবেদন করছেন ওই আবেদন টোটাল আপনাকে ক্যান্সেল করতে হবে। এখন ক্যান্সেল করার পর আপনি নতুনভাবে সেম ওই যে আগের প্রিভিয়াস পাসপোর্টের যে ইনফরমেশানগুলো আছে সেটা দিয়ে আপনি জিডি করতে হবে। জিডি করে আবার নতুন করে আপনি আবেদন করতে হবে। এখন এই হলো মূল কথা, যেটা হচ্ছে আমার এখানে আপনাদেরকে দেখাচ্ছে, সেটা হচ্ছে এমডি আব্দুর রব যেটা আছে, ওনার পাসপোর্টের সেম একই সমস্যা হচ্ছে। বর্তমানে উনি পাসপোর্ট আবেদন করছেন, আবেদন করার পরে এখন বর্তমানে যে পাসপোর্টটার যে পরিস্থিতি বা অবস্থা ছিল সেটা কোনোভাবে পাসপোর্ট হওয়ার সম্ভাবনা নেই, তাই তিনি এটা ক্যান্সেল করছেন। এটা জাস্ট আমি আপনাদেরকে এখানে ডিলিট বাটনে ক্লিক করে আমার এখান থেকে এটা রিমুভ করে দিচ্ছি। আসলে এই যেই আপনার সিস্টেম